अरे वाह। हाय सर। हाय मैडम जी। हाय डॉल। नमस्कार सर। नमस्कार मैडम जी। आइए नमस्ते। क्या नाम है आपका? আমার নাম ম্যাডাম জি এক অসহায় পাগল। আচ্ছা। আমার একসময় একটা খুব ভালো নাম ছিল, কেউ ওই নামে ডাকে না, আমাকে সবাই পাগল পাগল করে ডাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার অবস্থাটা কি হয়েছে। আমি কিসের পোশাক পরে আসবো ম্যাডাম জি? আমি পাগল, আমি যখন যা পাই তখন তাই পরে চলে আসি। क्या बात है जी, क्या बात है। আমার একটি ইচ্ছে ছিল একটা ভালো ড্রেস পরে আসার, কিন্তু আমি কোথায় পাবো আর কেই বা দেবে। अच्छा। आप कहाँ से हैं? আমি ম্যাডাম জি এই কলকাতা একটা বস্তি থেকে এসেছি, আমার এখানে আসতে খুব কষ্ট হয়েছে। इतने कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, আমি ভিক্ষা করতে করতে এই মঞ্চে এসেছি। ये पोटली में क्या लाए? ম্যাডাম জি এই পুটলির ভিতরে কি বা থাকতে পারে? মানুষে যা দেয় তাই আমি পুটলির ভিতরে রাখি, একদিনের খাবার 10 দিনে খাই। তাই এই পুটলির ভিতরে কিছু খাবার আর ছিঁড়া জামা কাপড় আছে। আজকে আমাকে আপনারা পাগল দেখছেন, কিন্তু আমি পাগল না। এই সমাজ, এই পরিবেশ আজকে আমাকে পাগল বানিয়ে দিয়েছে। আমার বাবা মা আমাকে ভালো একটা নাম দিয়েছিল, সেই ওই নামে আমাকে আর কেউ ডাকে না, সবাই পাগল পাগল বলে ডাকে আর খেপায়। আজকে আপনারা ভাবছেন এই মঞ্চে পাগল কোথার থেকে আসলো? হ্যাঁ ম্যাডাম জি আপনারাই পাগল বলছেন। হ্যাঁ আমি সত্যিই পাগল। তাই আমি যতই পাগল হই না কেন এই সমাজের কিছু বাস্তব কথা বলতে চাই। এই সমাজে কেউ সারা জীবন বেঁচে থাকবে না ম্যাডাম জি। আমরা যে সময় ট্রেনে বসে ঘুরতে যাই তখন রিটার্ন টিকিট কাটি, সেরকম আমাদেরও এই জীবনে রিটার্ন টিকিট কাটা আছে ম্যাডাম। আমরা যে সময় এই পৃথিবীতে জন্ম নিয়েছি তখন আমি রিটার্ন টিকিট কেটে এসেছি। बहुत सही बात, बहुत सही बात। আমাদেরও যে সময় আবার সময় হবে তখন ঠিক চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকবে না, কেউ অমর হয়ে থাকবে না। একদিন সবারই এই পৃথিবীতে থেকে চলে যেতে হবে। তাই আমারও একাই রিটার্ন টিকিট কাটা না স্যার ম্যাডাম, আপনাদের সবারই এই ওপরে যাওয়ার টিকিট কাটা। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। তাই আমাদের একটি জীবনের সম্পর্কের একটি গান গাইতে চাই। এই গানটা যদি আপনাদের ভালো লাগে তাই আমাকে আশীর্বাদ করবেন যেন দুমুঠো দুবেলা খেতে পারি। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सिंग विनीत टू गा दे, विनीत टू गा दे, विनीत टू गा दे। আমি সেই কলকাতা থেকে এসেছি, দুমুঠো দুবেলা খেতে পারিনি ঠিক মতন। আমি আজকে পেটে খিদে নিয়ে সেই এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। তাই আমার যদি এই গানটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? আমার গানটি শুরু করছি, সবাইকে নমস্কার। ऑल द बेस्ट, अच्छे से गाइए। আরে রিটার্ন টিকিট হাতে লয়া আমি আইসাছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়।
ওমন কোন গাড়িতে আইসা ছিলাম, কোন গাড়িতে যাব, 2 দিনের স্টেশনে সেই কথা কি ভাবো, ওমন সেই কথা কি ভাবো। কোন গাড়িতে আইসা ছিলাম, কোন গাড়িতে যাব, 2 দিনের স্টেশনে সেই কথা কি ভাবো, ওমন সেই কথা কি ভাবো। খবর ছাড়া বৈশায় আছো, খবর ছাড়া বৈশায় আছো, কোন সজনের অপেক্ষায়। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায় তোমার। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। নিক্তি মেপে মাল সামানে হিসাব দিতে হবে, বাদলে সে কি সেই হিসাবের সময় কি আর পাবে, ওমন সময় কি আর পাবে। নিক্তি মেপে মাল সামানের হিসাব দিতে হবে, বাদলে সে কি সেই হিসাবে সময় কি আর পাবে, ওমন সময় কি আর পাবে। ভেজাল সহ ধর্ম যখন, ভেজাল সহ ধর্ম যখন পড়বা কঠিন অবস্থায়। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায় তোমার। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। রিটার্ন টিকিট হাতে লইয়া, রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায়। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায় তোমার। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना। इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूं, धन्यवाद कहना चाहता हूं सारेगामापा का कि मैं यहाँ जज हूं और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देख रही हैं। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है।